দমদম থানার অন্তর্গত বেলঘরিয়া এক্সপ্রেসের পাশে একটি ঘরে আটা ময়দা সুজি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও লরি করে এনে গুদামজাত করা হতো বলেই অভিযোগ রয়েছে। পরবর্তীকালে প্যাকেট কেটে নতুন করে রিপ্যাকেটিং করে বিভিন্ন বাজারে সেগুলি সরবরাহ করা হতো। এই ঘটনা জানাজানি হওয়ার পরই স্থানীয়রা নিকটবর্তী থানায় খবর দেয়। পরবর্তীকালে পুলিশ আসে মালিক পক্ষকে জিজ্ঞাসাবাদ করছে। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, দমদম থানার অন্তর্গত বেলঘরিয়া এক্সপ্রেসের পাশে একটি ঘরে আটা ময়দা সুজি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও লরি করে এনে গুদামজাত করা হতো বলে অভিযোগ রয়েছে। পরবর্তীকালে সেই প্যাকেট কেটে নতুন করে রিপ্যাকেটিং করে বিভিন্ন বাজারে সেগুলি সরবরাহ করা হতো। এই ঘটনা জানাজানি হওয়ার পরই স্থানীয়রা নিকটবর্তী থানায় খবর দেয়। পরবর্তীকালে পুলিশ এসে মালিক পক্ষকে জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই যে নিচের তিনটি ঘর, সরাসরি যে তিনটি ঘর, এই তিনটি ঘরেই কিন্তু এখন তালাবন্ধ রয়েছেন দমদম থানার পুলিশ আধিকারিকরা। এলাকার লোকের অভিযোগ যে এই যে প্যাকেজিং আটা ময়দা সুজির প্যাকেজিং, সেই প্যাকেজিং এ এক্সপায়ার্ড যে ডেট হয়েছিল, যে নির্দিষ্ট সময়সীমা থাকে একটা ফুড জাতীয় দ্রব্যকে প্যাকেজিং করার যে নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টা চলে যাবার পরে সেই মাল কিন্তু এখানে লরি করে আসতো, গুদামজাত হতো। এবং দেখা যাচ্ছে প্যাকেটের এক একটা ডেট কিন্তু এক এক রকম। এটা কোনোদিন সম্ভব? একটা বড় কোম্পানি যদি হয়, সেটা এখান থেকে আসবে, আনলোড হবে, লোড হবে, আবার মাল নিয়ে দোকানে চলে যাবে। কিন্তু এইখানেই প্যাকেট খোলা হতো, খোলা হয়ে সেইগুলোকে রিপ্যাকিং করা হতো, অর্থাৎ এক্সপিরিয়েন্ট যে সময়সীমা ছিল সেটা চলে যাওয়ার পরে কিন্তু প্যাকিং করা হতো। এবং সেটাই কিন্তু আজকে ধরে ফেলে এই এলাকাবাসীরা ধরে ফেলে এবং খবর দেওয়া হয় দমদম থানার। ঘটনাস্থলে কিন্তু দমদম থানার রয়েছে এবং মালিক পক্ষ এসছেন। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি কিন্তু কোনো কিছুই বলছেন না। অর্থাৎ কোনো একটা ভাড়া নিতে গেলে থানায় জানাতে হয়। বাড়ির মালিককেও জিজ্ঞাসা করেছিলাম আমরা, কিন্তু তিনি বলছেন আমি জানি না, আমার ভুল হয়ে গেছে। অর্থাৎ এইখানে যে অবৈধভাবে ইনলিগাল যে জিনিসগুলোকে নেওয়া হতো এবং এলাকার মানুষের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। মানে এই যে এক্সপায়ার ডেট যে সামগ্রীগুলো বিক্রি হতো, সেটা কিন্তু মানুষের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকারক হতো। ফলে সাধারণ মানুষ কিন্তু এখানে রুখে দাঁড়িয়েছে। এখন কিন্তু তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। আমরা চলে যাব সরাসরি একজনের কাছে। দাদা, কি ঘটনা হয়েছিল একটু যদি বলেন। এটা খবর যেটুকু পাওয়া যাচ্ছে যে ওরা 4 তারিখ নাগাদ একটা 16 চাকার লরি করে মালটা প্রথমে 2 তারিখে এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু মালটা এসছে 4 তারিখের পরে। 16 চাকার একটা গাড়ি এসে গুদামে মাল লোড হয়, তারপরে বাইরের ছেলেদের দিয়ে কাজ হচ্ছিল, যার জন্য আমরা কোনো ইনফরমেশন পাইনি। গতকাল একটা ছেলে এখানে লেবারির কাজ করতে আসে, তাকে দিয়ে এইটার মধ্যে যে ট্যাগ লাগানো দেখছেন, এগুলো সব রিমুভ করে নতুন করে আবার এক্সপায়ার্ড মালগুলোকে যাতে মার্কেটে ছাড়া যায়, ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট দুটোকে নষ্ট করে দিয়ে নতুন করে ওরা নিজেদের মতন করে করছিল। সেটা জানার পরে আমরা আমাদের এখানকার দলীয় নেতৃত্বকে জানাই। তাদেরকে সঙ্গে নিয়ে রাত্রিবেলা 11টা 10-15 নাগাদ আমরা এখানে আসি। আসার পরে দেখি গোডাউনে তালা মারা আছে। আমরা বাড়ির মালিককে জিজ্ঞেস করি এর চাবি কার কাছে আছে। ওনারা বলেন মালিক কর্তৃপক্ষের কাছে আছে। মালিক কর্তৃপক্ষ এখন এখানে নেই। মালিক কর্তৃপক্ষের কাছে সঙ্গে সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে উনি বলেন যে আমরা সকাল 10:30টার আগে আসবো না। কিন্তু আমরা তাদেরকে বলে দেওয়া হয় যে আপনি এলে পরে আমাদের সঙ্গে যোগাযোগ না করে এটা খুলবেন না। কিন্তু ওনারা সকালবেলা 10:30টায় কথা দিয়েও 9:30টার সময় এখানে চলে আসে। তখন আমাদের এখানকার আশেপাশের লোকরা তাদেরকে বলে যে আপনাদের জানানো হয়েছিল, আপনারা না জানিয়ে কেন খুলেছেন। তারপরে এসে আমরা ভেতরে গিয়ে দেখি আপনারা এখন কি জিনিস, এটা কি আপনার হাতে কি জিনিস? আমার হাতে আছে, আমরা ভেতর থেকে একটা পেয়েছি, একটা খালি প্যাকেট। ওনাদের বক্তব্য হচ্ছে ওনাদের মালটা নাকি জয়পুর থেকে প্যাকেট হয়ে আছে। তাহলে এখানে খালি প্যাকেটটা এলো কোথা থেকে? আর এর মধ্যে দেখুন, আপনারাই নিজেরা দেখতে পারবেন যে এর মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন রকম ডেট দেওয়া আছে। ওনারা চেক করে দেখছিল যে সিলগুলো যেটা রয়েছে, 2 মে রয়েছে, 1 অক্টোবর রয়েছে,
সেকেন্ড মে 2026 1 অক্টোবর 2026 টাকা রয়েছে বিভিন্ন ভাবে। হ্যাঁ, বিভিন্ন ভাবে রয়েছে ওনাদের। আমার নাম রাজু চন্দ্র দাস। ওনারা প্রথমে বলছেন আমরা যেটা উনি যেটা বক্তব্য তারা কিন্তু যে কথার কিন্তু অসঙ্গতি রয়েছে। মালিক পক্ষ বলছে ওখান থেকে মাল আসে এখান থেকে চলে যায়, এদিকে যে বাড়িওয়ালা রয়েছে তিনি বলছেন যে না এখানে প্যাকিং করছিল তিনি দেখেছেন। অর্থাৎ দু রকম কন্ট্রাডিকশন রয়েছে সেটা ইয়েদের মধ্যেই। তবে একটা প্যাকেজের মধ্যে বারবার ডেট থাকবে কেন, দু রকম ডেট। তারা ওইখানে মাল ইয়েগুলোকে যে প্যাকেজগুলো সেগুলো কিন্তু ডেট পরিবর্তন করছিল এবং নতুন করে রিফিলিং করা হচ্ছিল। অর্থাৎ যাতে পুরনো যে এক্সপায়ার যে মালগুলো সেগুলো কিন্তু আবার নতুন প্যাকেজ জাত করে সেগুলো কিন্তু দোকানে বিভিন্ন জায়গার দোকান বা কিংবা বাজারে সরবরাহ দেওয়ার একটা ব্যবস্থা করেছিল। তারই প্রতিবাদে কিন্তু তারা এখন এই মুহূর্তে বেলঘড়ি এক্সপ্রেসের পাশে কেন্দ্রীয় বিহার আছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনাস্থলে রয়েছে দমদম থানার পুলিশ। দমদম থেকে মানুষ চৌধুরী, ওঙ্কার নিউজ বাংলা।